গ্রামের শেষ প্রান্তে জঙ্গলে ঘেরা এক পুরনো রাজবাড়ি ছিল। শত বছর আগে এই রাজবাড়িতে বাস করতেন এক নিষ্ঠুর জমিদার, রাজা চন্দ্রনাথ রায়। লোককথা ছিল, মৃত্যুর আগে তিনি তার অগাধ ধনসম্পদ মাটির নিচে লুকিয়ে রেখেছিলেন। সেই ধনের পাহারা দিচ্ছে আজও অশান্ত আত্মারা। দিনের বেলা রাজবাড়িটা যতটা নীরব, রাত হলেই ততটাই ভয়ঙ্কর। কেউ বলে সেখানে অদ্ভুত আলো জ্বলে, কেউ বলে মাঝরাতে শিকল টানার শব্দ শোনা যায়। এই গ্রামেরই এক যুবক, রাহুল, খুব গরিব কিন্তু সাহসী। তার মা অসুস্থ, চিকিৎসার জন্য অনেক টাকার দরকার। এক রাতে চায়ের দোকানে বসে সে শুনে ফেলে রাজবাড়ির গুপ্তধনের গল্প। এক বৃদ্ধ ফিসফিস করে বলে, ওই ধন নিতে গেলে প্রাণ নিয়ে ফিরতে হবে না বাবা। কিন্তু রাহুল ভয় পায় না। সে ঠিক করে আজ রাতেই যাবে রাজবাড়িতে। অমাবস্যার রাত, চারপাশে ঘন কুয়াশা। হাতে একটা লণ্ঠন আর একটা কোদাল নিয়ে রাহুল রাজবাড়ির ফটকে পৌঁছায়। ফটকটা এমন শব্দ করে খুলল যেন বহুদিন পর কেউ বিরক্ত করে তুলেছে ঘুমন্ত কোনো প্রাণীকে। ভেতরে ঢুকতেই বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো কাঁপতে লাগল। হঠাৎ খটাস, পিছনে তাকিয়ে দেখে ফটকটা নিজে নিজেই বন্ধ হয়ে গেছে। রাজবাড়ির ভেতরে দেওয়াল জুড়ে পুরনো আঁচড়, রক্তের মতো কালচে দাগ। রাহুল এগোতে থাকে। সে জানত গুপ্তধন আছে সিংহাসন কক্ষের নিচে। হঠাৎ সে শুনতে পায়, ফিরে যা। কণ্ঠটা খুব ভারী, যেন একসাথে অনেক মানুষ কথা বলছে। রাহুল কানে হাত চেপে এগোয়। সিংহাসন কক্ষে ঢুকতেই সে দেখে একটা ভাঙা সিংহাসন, তার নিচে পাথরের মেঝে। কোদাল দিয়ে আঘাত করতেই ঢং, ফাঁপা শব্দ। হঠাৎ চারপাশের দেওয়াল থেকে কালো ছায়া বেরিয়ে আসতে লাগল। চোখ দুটো লাল, মুখ বিকৃত। একটা ছায়া চিৎকার করে বলে, এই ধন অভিশপ্ত, নিলে তোর আত্মা আমাদের হবে। ভয়ে হাত কাঁপলেও রাহুল খুঁড়তে থাকে। অবশেষে সে পেয়ে যায় একটা লোহার সিন্দুক। খুলতেই ভেতরে সোনার মুদ্রা, হিরে, গয়না। ঠিক তখনই সিন্দুকের ভেতর থেকে বেরিয়ে আসে জমিদার চন্দ্রনাথ রায়ের আত্মা। তার গলা গর্জে ওঠে, এই ধন আমার রক্তে ভেজা, কেউ নিতে পারবে না। রাজবাড়ি কেঁপে ওঠে, ছাদ থেকে ধুলো ঝরতে থাকে। আত্মারা চারদিক থেকে রাহুলকে ঘিরে ফেলে। রাহুল কাঁদতে কাঁদতে বলে, আমি ধনী হতে চাই না, শুধু আমার মাকে বাঁচাতে চাই। এক মুহূর্ত নীরবতা। হঠাৎ জমিদারের আত্মার চোখের আগুন নিভে যায়। সে ধীরে বলে, যে লোভে আসে সে মরে, যে ভালোবাসায় আসে সে বাঁচে। সিন্দুকের সোনা মুহূর্তে ছাই হয়ে যায়, শুধু একটা সোনার আংটি পড়ে থাকে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে রাজবাড়ির ফটকের বাইরে অচেতন অবস্থায় পড়ে আছে রাহুল, হাতে সেই আংটি। আংটিটা বিক্রি করে রাহুল তার মায়ের চিকিৎসা করায়। কিন্তু আজও অমাবস্যার রাতে রাজবাড়ির ভেতর থেকে শোনা যায় এক আওয়াজ, ধন নয়, লোভই আসল অভিশাপ। আর যে কেউ ধন খুঁজতে যায় সে আর ফিরে আসে না।